ওয়েলকাম ব্যাক টু নিউ ক্লাস। সো আমরা এখন শিখবো বিয়োজন মাত্রা বলতে কি বোঝায়। বিয়োজন মাত্রা বলতে কি বোঝো? বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে কি? কতটুক ভাঙে, কি ভাঙে? বিক্রয় ভাঙে, তাকে বলা হয় বিয়োজন মাত্রা। কত মোল থেকে? 1 মোল থেকে। কি বললাম? প্রতি মোল বিক্রয় থেকে যে পরিমাণ বা যত মোল বিক্রিয়ক বিজিত হয় তাকে বলা হয় ওই বিক্রিয়ক সমূহের বিয়োজন মাত্রা। ধরলাম একটা বিক্রিয়া হচ্ছে আমাদের a প্লাস বি, এবং এখান থেকে আমাদের এটা দেখলাম আমাদের কি দেখলাম সাম্যাবস্থায় আছে। এটা হুমকি বিক্রিয়া তৈরি হয় আমাদের কি সি এবং তৈরি হয় উৎপাদ। আমরা দেখতে পাই প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় মানে কি? যখন বিক্রিয়াটা সংঘটিত হয়নি। প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়াটা সংঘটিত হয়নি, প্রাথমিক অবস্থা ধরলাম এর সামনে কত, পিছনে 1 মোল আছে, এর সামনে কতটুকু আছে, এর সামনে 1 মোল আছে, এর সামনে 1 মোল আছে, এবং সি আমাদের কি এখন প্রাথমিক অবস্থায় মানে কি বিক্রিয়া সংঘটিত হয় নাই, বিক্রিয়া আরম্ভ হয় নাই, তখন সি এর ঘনমাত্রা কত? সি এর ঘনমাত্রা আমাদের 0 এবং ডি এর ঘনমাত্রা কিন্তু 0 হবে। ওকে, তাহলে ধরলাম সাম্যাবস্থায়। সাম্যাবস্থা বলতে কি বোঝায়? আমাদের যে একদম সাম্যাবস্থা বলতে কি বোঝায়? এই অবস্থায় কি হয়, আমাদের যে পয়েন্ট বিক্রিয়া বিজিত হয় ঠিক সেম পয়েন্ট কি হবে, উৎপাদ তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা আমাদের কি হবে? ধরলাম আমরা কিছু সময় পর আমাদের এখান থেকে আমাদের 1 মোল থেকে 0.2 মোল কি হলো, উৎপাদ তৈরি হয়ে যাচ্ছে, 0.2 বিজিত হয়ে যাচ্ছে। ঠিক আমাদের বি থেকেও তাই। তাহলে আমরা এখান থেকেও 0.2 মোল বি বিক্রিয়ক বিয়োজন গেল, তৈরি হবে কি আমাদের আগে ছিল 0 তৈরি হবে কি, তৈরি হবে আমাদের 0.2 মোল সি তৈরি হবে, 0.2 মোল ডি তৈরি হবে। এই যে আমাদের প্রতি মোল থেকে আমাদের কতটুকু হয়? প্রতি মোল থেকে আমাদের 0.2 কি 0.2 আমাদের 0.2 মোল কি হচ্ছে আমাদের প্রতি মোল থেকে 0.2 মোল কি আমাদের বিক্রিয়ক বিয়োজিত হয়, এবং এই পরিমাণ কি উৎপাদ তৈরি করে, বিক্রিয়ক বিয়োজিত হয়, বিক্রিয়ক বিয়োজিত আছে, বিয়োজিত আছে, বিয়োজিত আছে। সো এখানে আমাদের বিয়োজন মাত্রা কত? এখানে আমাদের 0.2 হচ্ছে আমাদের কি বিয়োজন মাত্রা। এটাকে বলা হচ্ছে আমাদের কি বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। ওকে, এটাকে বলা হয় আমাদের বিয়োজন মাত্রা। এবং আমরা বিয়োজন মাত্রাকে অলওয়েজ আলফা দিই, কি দ্বারা প্রকাশ করি? অলওয়েজ আমরা এটাকে আলফা দ্বারা প্রকাশ করি। অলওয়েজ আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? অলওয়েজ আমরা এটাকে আলফা দ্বারা প্রকাশ করি। ওকে, সো আমরা এটাকে কিভাবে লিখতে পারতাম যে আমাদের এখানে আমরা a প্লাস বি আছে আমাদের বিক্রিয়ক, এখান থেকে তৈরি হয় আমাদের সি এবং ডি উৎপাদ তৈরি হয়। প্রাথমিক অবস্থায় আমাদের 1 1 0 0। তাহলে সাম্যাবস্থায় বলতে কি হবে? সাম্যাবস্থা হবে আমাদের ধরলাম 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, আলফা আলফা, মানে আমাদের 1 মোল থেকে আলফা বিজিত আছে, বীজের ক্ষেত্রে কি আছে? প্রতি মোল থেকে আলফা বিজিত আছে, এবং যে পরিমাণ উৎপাদ বিক্রিয় বিজিত হয় সেমন কি উৎপাদ তৈরি হয়, আলফাকে বলা হচ্ছে আমাদের জন্য বিয়োজন মাত্রা। ওকে, সো আমরা এখন দেখবো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। দেখবো কি আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তার আগে এটা মনে রাখতে হবে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কোনটা? এটা হচ্ছে আমাদের আলফা সমানুপাতিক 1/√/c। এটা মানে কি বোঝায়? একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এবং এবং নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট সময়ে একটা বিক্রিয়ার নির্দিষ্ট সময়ে একটা বিক্রিয়ার বিয়োজন মাত্রা কি হবে? বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা কি হবে? বিয়োজন মাত্রা কি হবে? বিয়োজন মাত্রা হবে আমাদের বিয়োজন মাত্রা কি হবে আমাদের বিক্রিয়ক সমূহের বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার মোলার ঘনমাত্রার মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকে বলা হয় আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটাকে বলা হয় আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের আলফা ইকুয়াল কি লেখা যায়? আলফা সমান লিখতে পারি আমরা কে ইন্টু 1/√/c। এখান থেকে আসে হচ্ছে আমাদের কি, এখান থেকে আসে হচ্ছে আমাদের এখান থেকে আসবে আলটিমেটলি। তাহলে কি পেলাম? তাহলে আমরা একটা যোগের ক্ষেত্রে আমাদের কি হবে? একটা যোগের ক্ষেত্রে আমাদের মানের কত মান আমাদের অসওয়াল্ডের সূত্র কত? আলফা সমানুপাতিক 1/√/c। এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র।
এটাকে বলা হচ্ছে আমাদের কি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ওকে, সো আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের অসওয়াল্ড লঘুকরণ সূত্র, সাথে আমাদের সম্পর্কে কেমন কে এ ইকুয়াল সি আলফা স্কোয়ার। কে ইকুয়াল কি হবে সি আলফা স্কোয়ার। এটা কিভাবে আসে, এটা আসবে হিসেবে যে আমাদের ফার্স্টে আমরা লিখতে পারি আমাদের এখানে আছে আলফা, আলফা ইন্টু কি রুট ওভার সি ইন্টু কে, এবং আমরা কি করবো বোথ সাইডে আমরা কি করবো গুণ করে দেবো, আমরা কি স্কোয়ার করে ফেলবো। এছাড়া লিখে আলফা স্কোয়ার হবে সি হবে, এবং কি আলফা স্কোয়ার হয় আমরা এটাকে লিখতে পারি কে, এটাকে লিখতে পারি কে এ, এবং কে এ এ ফর অ্যাসিড সি আলফা স্কোয়ার, এ ফর আমাদের অ্যাসিড, এ ফর অ্যাসিড। তাহলে যদি আমাদের কে এ ইকুয়াল কে সি আলফা স্কোয়ার হয়, তাহলে কে বি ইকুয়াল কি হবে, কে বি ইকুয়াল হবে এটাও সি আলফা স্কোয়ার। আমাদের কে হচ্ছে আমাদের কি অ্যাসিডের বেদন ধ্রুবক, কে হচ্ছে আমাদের অ্যাসিডের বেদন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এবং কেবি কি, কেবি হচ্ছে আমাদের বিপরীত, এটা হচ্ছে আমাদের ক্ষারের বিয়োজন ধ্রুবক।